তোমাদের দুজনের ভালোবাসা দেখে খুব সন্তুষ্ট হয়েছি। আমি তোমাদের সাহায্য করতে চাই। তুমি আমাদের কিভাবে সাহায্য করবে? আমাদের জীবনের সমস্যা হলো একটা বাচ্চা, আর বাচ্চা না হলে এর কোনো সমাধান নেই। তোমাদেরও বাচ্চা হবে, তোমরা মা ডাক শুনবে, তোমাদের দুবুয়ের সকল কষ্ট দূর হবে। তুমি সত্যি বলছো? আমাদের আমাদের বাচ্চা হবে? হ্যাঁ হবে, কিন্তু আমার একটা শর্ত আছে। আমরা তোমার সব শর্তে রাজি। বলো বলো, আমাদের কি করতে হবে? আমি তোমাদের একটা বাচ্চা দিতে। মধুপুর নামে এক গ্রাম। সেই গ্রামে গনি নামে এক সৎ কৃষক বাস করত। অভাবের সংসার ছিল তার। গনিরা সংসারে ছিল মোট 4 জন। গনির 2 বউ, গনির মা ও গনি। গনি, ও গনি, কোথায় গেলি রে বাবা? একটু আয় তো আমার কাছে। কি হয়েছে মা, ডাকছো কেন? কি বাবা, তুই আমার উপর রাগ করে আর কতদিন থাকবি? আমার সাথে একটু ঠিক মতো তো কথাও বলিস না। আমি তোর মা রে বাবা, আমার উপর রাগ করে আর কতদিন থাকবি বল? রাগ করব না তো কি করব? তোমাকে কত করে বললাম আমি আর একটা বিয়ে করব না, তা তুমি আমার কথাই শুনলে না। আমি তো তোর ভালোর জন্যই বলেছিলাম। বড় বউয়ের বাচ্চা কাচ্চা হয় না, তাই তোকে দ্বিতীয় বিয়ে দিয়েছিলাম। কিন্তু কে জানতো যে ছোট বউয়েরও বাচ্চা কাচ্চা হবে না। এমনিতেই 3 জনের সংসার চালাতে হিমশিম খেয়ে যেতাম, আর 4 জনের সংসার তো কেউই ঠিক মতো দুটো খাবার খেতে পারি না। কি গো, তোমাদের আবার কি হলো? এই সকাল সকাল এত বকাবকি করছো কেন? এই ছোট, এদিকে আয় তো। রান্নার কাছে আমায় একটু সাহায্য করবি, আয়। দুই অপয়ার কত মিল দেখ। কেউ দেখে বলতেই পারবে না যে এই অপয়া দুটো সতীন। দেখে মনে হয় 2 বোন, দুটোর কপাল একই রকম লেখা। মা, আপনি আমাদের এমন করে বলছেন কেন? বাচ্চা না হলে আমরা করবোটা কি? এটা তো সৃষ্টিকর্তার হাতে। মুখে শুধু বড় বড় কথা। দূর হ, দূর হ আমার চোখের সামনে থেকে। দুটোকে দেখলেই আমার পা থেকে মাথা পর্যন্ত চলে। কে জানে এই আপদ দুটো কবে বিদায় হবে। হাই বিধাতা, আমাদের সাথে কেন এমন হচ্ছে? আমরা কি কোনো দিনও মা ডাক শুনতে পারবো না? তুই এখানে? আমি তোকে সারা বাড়ি খুঁজছি। কি রে, তুই কাঁদছিস কেন? কাঁদিস না বোন, তোর চোখের পানি আমার সহ্য হয় না। কাঁদবো না তো করবোটা কি বলো? মা আমাদের মুখের ওপর কেমন করে কথা বললো। এ আর নতুন কি, মা তো সবসময় এমন করেই কথা বলে। আমি আজ কতকাল ধরেই তো শুনে আসছি। শুনতে শুনতে অভ্যাস হয়ে গেছে, এখন তোরও হয়ে যাবে। দিদি, বিধাতা আমাদের কোন পাপের শাস্তি দিচ্ছে? আমরা আর কত মানুষের খারাপ কথা শুনবো বলো তো? আমি জানি না রে ছোট, বিধাতা কবে আমাদের দিকে মুখ তুলে তাকাবেন। কাঁদতে কাঁদতে আমার চোখের পানিও শুকিয়ে গেছে, এখন আর কাঁদতেও পারি না রে। রীতা আর মিতা যে লেবু গাছের নিচে বসে কাঁদছিল, সেটা ছিল মায়াবী লেবুর গাছ। লেবু গাছ এতক্ষণ 2 বউয়ের সব কষ্টের কথা শুনছিল। তখন লেবু গাছের 2 বউয়ের ওপর খুব মায়া হলো। তোমরা এমন করে কেঁদো না তো, কারো চোখের পানি যে আমি সহ্য করতে পারি না। কে কে কথা বললো? পেছন থেকে কথা না বলে সামনে এসো। বড় বউ, আমি লেবু গাছ, আমি তোমাদের সাথে কথা বলছি। তুমি লেবু গাছ হয়ে কি করে কথা বলছো? এতদিন ধরে তো তোমাকে দেখে আসছি। কই, আগে তো কখনো কথা বলনি। আগে তো কেউ কখনো আমার কাছে এসে এভাবে কাঁদেনি। আমি তো কারো কষ্টে চোখের পানিতেই জাগ্রত হই। কি বলছোটা কি? হ্যাঁ, আমি মায়াবী লেবু গাছ। আমি তোমাদের দুজনের ভালোবাসা দেখে খুব সন্তুষ্ট হয়েছি। আমি তোমাদের সাহায্য করতে চাই। তুমি আমাদের কিভাবে সাহায্য করবে? আমাদের জীবনের সমস্যা হলো একটা বাচ্চা, আর বাচ্চা না হলে এর কোনো সমাধান নেই। তোমাদেরও বাচ্চা হবে, তোমরা মা ডাক শুনবে, তোমাদের দুবুয়ের সকল কষ্ট দূর হবে। তুমি সত্যি বলছো? আমাদের আমাদের বাচ্চা হবে?
হ্যাঁ হবে, কিন্তু আমার একটা শর্ত আছে। আমরা তোমার সব শর্তে রাজি। বলো বলো, আমাদের কি করতে হবে? আমি তোমাদের একটা বাচ্চা দিতে পারি, কিন্তু ওই বাচ্চা নিয়ে কখনো নিজেদের মধ্যে হিংসে করা যাবে না। এখন যেমন মিলেমিশে আছো, তেমনি সারা জীবন মিলেমিশে থাকতে হবে। না হলে কিন্তু তা না হলে কি হবে? না হলে সেই বাচ্চা আমি আমার কাছে ফিরিয়ে নেব। না না, আমরা সারা জীবন দু বোনের মতো থাকবো। আমাদের বাচ্চাকে সুখে রাখবো। ঠিক আছে, আমার ডালে দেখো একটা বড় সাদা রঙের ফুল আছে, সেই ফুলটা পেড়ে নাও। কিন্তু এই ফুল দিয়ে কি করবো? আগে পেরেই তো দেখো না কি হয়। বাহ, ফুলটা তো খুব সুন্দর, আর কি সুন্দর সিকসিক করছে। এই ফুলটা বাড়ি নিয়ে গিয়ে পানিতে ভিজিয়ে রেখো, আর তারপর কাল সকালে তোমরা দুজন এই পানিটা খেও। সেই পানি খেলে তোমাদের দুজনের ভেতরে একজন গর্ভবতী হবে। যে কোনো একজন গর্ভবতী হবে? হ্যাঁ, যে কোনো একজন। আবার হিংসে করে কেউ একাই খেয়ে ফেলুন না, তাহলে কিন্তু একেবারেই বাচ্চা হবে না। না না লেবু গাছ, আমরা হিংসে করব না। আমাদের জীবনে একটা বাচ্চার খুব প্রয়োজন। ঠিক আছে, তাহলে এখন বাড়ি যাও তোমরা। আর মনে রেখো, তোমাদের ব্যবহারের ওপর তোমাদের জীবনের সুখ নির্ভর করবে। তোমাকে অনেক অনেক ধন্যবাদ লেবু গাছ, তুমি আমাদের অনেক বড় উপকার করলে। পরদিন সকালে, এই ছোট, সেই ফুলের পানি খেতে হবে তো। হ্যাঁ দিদি, চলো, আমি তো ভুলেই গিয়েছিলাম। ছোট, এখন বিধাতাই ভরসা। আমাদের দুজনের ভেতর বিধাতা যাকেই বাচ্চা দিক, একটা সুস্থ ও সুন্দর বাচ্চা হোক। কিছুদিন পার হবার পর দু বউয়ের ভেতরে বড় বউ অনুভব করলো যে সে সন্তান সম্ভাবা। তোমার আবার কি হলো এই সাত সকালে? মা, মাগো, আপনি দাদি হতে চলেছেন মা। কি কি বললে? এটা কি সত্যি? এই কথা শোনার জন্য আজ আমি এত বছর ধরে অপেক্ষা করছি। ও গনি, গনি রে, বাবা এই দিকে আয়। কি হয়েছে মা, ডাকছো কেন? তুই বাবা হবি রে, তুই বাবা হবি। তুমি সত্যি বলছো মা? হ্যাঁ রে বাবা, আমাদের বড় বৌমা মা হতে চলেছে। বড় দিদি, দিদি গো, আমার যে কত খুশি লাগছে। বড় বউ, আমি খুব খুশি হয়েছি। আমাদের এতদিনের স্বপ্ন এবার পূর্ণ হবে। আর ছোট বউ, এখন থেকে বড় বউয়ের দিকে খুব ভালো করে খেয়াল রেখো, কেমন? হ্যাঁ গো হ্যাঁ, সে কথা কি আর বলতে আছে নাকি? ছোট, তুই মন খারাপ করিস না। বাচ্চা আমার পেটে এসেছে তো কি হয়েছে, এর মা তো আমরা দুজনই, বল? হ্যাঁ দিদি, তুমি ঠিক বলেছো, আমি একটু মন খারাপ করিনি। আমি খুব খুশি হয়েছি দিদি। দেখতে দেখতে দিন পার হতে লাগলো। বড় বউয়ের কোল জুড়ে একটা সুন্দর ফুটফুটে মেয়ে এলো। বাড়িতে সবাই খুব খুশি হলো। আহ, এই শূন্য বুকটা আজ পূর্ণ করলি রে মা। তুই আমাদের জীবনে আলো হয়ে এসেছিস, তাই আজ থেকে আমাদের মেয়ের নাম আলো। বাহ, অনেক সুন্দর নাম তো। দাও দাও, আমার মেয়েটাকে এবার আমার কোলে দাও। শোনো ছোট বউ, এখন থেকে তোমার দায়িত্ব অনেক বেড়ে গেছে। যেমন মিলেমিশে থাকতে তেমনি থাকবে। বড় বউ, তোমার মেয়ে হয়েছে, তাই যেন ছোট বউয়ের সাথে আবার হিংসে করো না। না না মা, আমরা দু বোন যেমন ছিলাম তেমনি থাকবো। আর ছোট, ও তো আমার মেয়ের আরেকটা মা। আমরা দুজন মিলে ওকে বড় করে তুলবো। দিদি, দিদি তুমি খুব ভালো, তোমার মনটাও খুব ভালো। আলো আমাদের কলিজার টুকরা, ওকে আমরা অনেক যত্ন করব। রিতা ও মিতা আলোকে অনেক যত্নে বড় করতে লাগলো। তাদের দুজনের মধ্যে কোনো হিংসে নেই, কোনো ঝগড়া বিবাদও নেই। আলো বেশ বড় হয়ে উঠল।
আলো আসার পর থেকে আমাদের সংসারের সব অভাব অনটন দূর হয়ে গেছে। এখন আর আমাদের সংসারে কোনো অভাব অনটন থাকবে না। হ্যাঁ রে, আর সংসারে বাচ্চা কাচ্চা না থাকলে কি সেই সংসারে সুখ থাকে নাকি? এজন্যই তো এখন আমাদের সংসারে কোনো সুখের অভাব নেই। মা, ও মা, কোথায় তোমরা? আমি একটু খেলতে যাচ্ছি। না সোনা, এখন বাইরে যেতে হবে না। চারিদিকে পানি আর পানি, আর আকাশে কেমন মেঘ করেছে দেখতো। যে কোনো সময় বৃষ্টি চলে আসবে, আর বৃষ্টিতে ভিজলে শরীর খারাপ করবে। তোর খেলতে ইচ্ছে করছে সোনা? আমাদের বল, আমরা তোর সাথে খেলবো। না না মা, আমি দীপার সাথে খেলবো। তাড়াতাড়ি চলে আসবো। যাই না মা, তোমরা তো আমার সব কথা শোনো, এটা শুনবেন না? আচ্ছা ঠিক আছে, যাও, তবে সাবধানে খেলবে। ঠিক আছে মা। আরে বা, তুই এসেছিস? তোর মা তোকে আসতে দিল? হ্যাঁ রে দীপা, আসতে দেবে না কেন? আমার মারা তো খুব ভালো। চল, আমরা গোল্লা শট খেলি কি? আরে তোর কি ভাগ্য রে, সবার একটা মা থাকে, আর তোর কি না দুটো মা। আমাদের মা তো আমাদের মারে বকে, আর তোর মারা তোকে কত ভালোবাসে। হ্যাঁ রে, আমার মারা আমাকে খুব ভালোবাসে। আমি যেটা বলি সেটাই শোনে, আর কখনো আমাকে মারা তো দূরের কথা বকাও দেয় না। তা হ্যাঁ রে দীপা, আসলে তুই খুব সুখী। তোর কোনো জিনিসের অভাব নেই, আর ভালোবাসারও অভাব নেই। তুই দুঃখ করছিস কেন? তোর বাবা মাও তোকে অনেক ভালোবাসে রে। সবার বাবা মাই তাদের সন্তানকে খুব ভালোবাসে। আলো, চল মা, তোকে কটা ভাত খাইয়ে দি। অনেক সময় হয়ে গেছে তুই কিছুই খাসনি। ঠিক আছে মা, চলো, আমারও বড্ড খিদে পেয়েছে। কি গো বড় বউ, তোমার মেয়েকে নিয়ে ছোট বউ অত টানাটানি করে, তা তোমার রাগ হয় না? তোমার হিংসে লাগে না বুঝি? না মা, রাগ হবে কেন? ছোট তো আলোর আরেক মা। তাছাড়া আমার আলো একসাথে তার দুই মায়ের ভালোবাসা পাচ্ছে। আমি এতদিনে বুঝতে পেরেছি, আমার ঘরে দুটো লক্ষ্মী এসেছে। তোমরা সারা জীবন এমন খুশি থাকো মা। সৃষ্টিকর্তার কাছে দোয়া করি, সারা জীবন তোমরা এভাবেই সুখী থেকো। তোমাদের দুজনের মধ্যে কোনো হিংসে নেই, কোনো ঝগড়া নেই। তোমাদের কাছে আলো খুব সুখে আছে। সবই তোমার জন্যে। তোমার জন্যই আজ আমরা এত সুখে আছি। তোমরাও খুব ভালো, আর আলো হলো তোমাদের দুই বউয়ের সুখী কন্যা।